সহশিক্ষা চাই না, এই কারণেই চাই না, এটা ইডেন মহিলা কলেজ। তো ইডেন মহিলা কলেজে, যেখানে মহিলা কলেজ একটা ব্যাপার আছে, সেখানে আমরা কেন সহশিক্ষা চাইব? আপনারাই বলেন যে এখানে কেন আমরা ছেলে প্রবেশ করতে দিব? কারণ ইডেন মহিলা কলেজ, এখানে অনেক কনজারভেটিভ ফ্যামিলি থেকে মেয়ে আসেন, যেমন হিন্দু ফ্যামিলি বলি, মুসলিম ফ্যামিলি বলি, যে কোনো এই ধরনের ফ্যামিলিগুলো থেকে বাবা মারা, গার্ডিয়ানরা এটা মনে করেন যে তারা একটা সুন্দর একটা পরিস্থিতিতে থাকবে, মেয়েরা পড়াশোনা করবে, একটা অভয়াশ্রমে থাকবে তারা। তো এই জন্যই তারা হচ্ছে এখানে তাদেরকে পাঠান। তো তাদের শিক্ষার জায়গাটা কি সংকুচন করা হচ্ছে না? আমি এখানে সহশিক্ষাকে নেগেটিভভাবে প্রেজেন্ট করছি না, আমি সহশিক্ষা পছন্দ করি না, ব্যাপারটা এমন না। আমার কথা হচ্ছে যে ইডেন মহিলা কলেজ, এখানে মহিলাদের নারী শিক্ষার অগ্রগতির জন্য এই এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তো কেন এখানে সহশিক্ষা চালু করা হবে? আমার কথা হচ্ছে এটাই। হচ্ছে যে আমি শুরুতেই বলেছি যে সহশিক্ষা চাই না বা সহশিক্ষার বিপরীতার্থে আমি নেই। আমি সহশিক্ষা এই জন্যই চাই না যে ইডেন মহিলা কলেজ এটা একটা মহিলা কলেজ, নারীদের জন্য এই অঙ্গন আর কি। তো আমি বাইরের ভার্সিটিগুলোর, মানে বাংলাদেশের বাকি ভার্সিটিগুলোর কথা বলি, সেখানে সহশিক্ষা চালু আছে, সেখানে ছেলে মেয়ে উভয় মিলে ক্লাস করেন, করেন। তো কিছু কনজারভেটিভ ফ্যামিলি আছে যারা চান না যে ছেলেদের সাথে একসাথে ক্লাস করুন, মানে মাহারাম নন মাহারাম একটা ব্যাপারও আছে। তো এটাকে আমরা দ্বন্দ্বমূলকভাবে দেখব না, আমরা চাই যে এটা মহিলা কলেজ, এটা মহিলাদেরই থাকুক, এখানে আমরা সহশিক্ষা চাই না। আর যারা সহশিক্ষা বান্ধব ভার্সিটিতে পড়ছেন, কলেজে পড়ছেন, তাদেরকে আমি কটাক্ষ করব না, কারণ তারা তাদের জায়গা থেকে ঠিক আছে। কিন্তু আমি এইটাই বলবো যে ইডেন মহিলা কলেজ এখানে মহিলাদের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে, এখানে কেন সহশিক্ষা চালু হবে? 7 কলেজকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে ছিলাম না। দ্বিতীয়ত বলবো যে আমি বিবৃতিতে জানিয়েছি যে তারা 24 ডিসেম্বর 2024 তারা একটা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি জানানো হয়েছিল যে সেখানে ছিল তারা স্বতন্ত্র কাঠামোতে বিশ্ববিদ্যালয় বানানো হবে। তো তখন আমাদেরকে এটা ক্লিয়ার করা হয়নি যে তারা একটা বিশ্ববিদ্যালয় বানাবে 7টা কলেজ নিয়ে। তো 7টা কলেজের ঐতিহ্যগত এবং স্বতন্ত্রতা বলে একটা ব্যাপার আছে, এইটা নষ্ট করে তারা আমাদেরকে শুরুতে চোখে ধুলো দিয়েছিল যে তারা স্বতন্ত্র কাঠামোতে একটা বিশ্ববিদ্যালয় বানাবে। পরবর্তীতে তারা একক বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে যদি আমরা জানতাম, অবশ্যই আমরা শুরুতে এটা নিয়ে কথা বলতাম। আমরা এখন জানতে পেরেছি, তাই আমরা এখন কথা বলছি।